সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যালজিন সিরাপটি নিয়ে। এই অ্যালজিন সিরাপ আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে আমরা সেবন করব, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, গর্ভাবস্থায় এবং স্তন্যনকালে ব্যবহার করা যাবে কিনা, সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা এখন আলোচনা করি। অ্যালজিন সিরাপ হচ্ছে ট্রাইমোনিয়াম মিথাইল সালফেট। এটি 50 ml বোতলের দাম হচ্ছে 55 টাকা। যেভাবে আমরা এটি ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে বিভিন্ন কারণের ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছে ব্যবহার সমূহ: ইহা পরিপাকতন্ত্র, বিলিয়ারি সিস্টেম, জরায়ু ও মূত্রথলির পেশির সংকোচনকে শিথিল করে। গ্যাস্ট্রোএন্টারাইটিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি, বিলিয়ারিং কোলিক, পিত্তথলির, মূত্রথলির অন্ত্রের প্রদাহ এবং স্মোডিক ডিসমেনোরিয়াতে নির্দেশিত। আপনার ডাক্তার যেভাবে ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবেই ব্যবহার করুন। নির্দেশনার চেয়ে কম বা বেশি পরিমাণে বা বেশি দিন ব্যবহার করবেন না। সিরাপ বা সাসপেনশন বা পাউডার ফর্ম সাসপেনশনাল শুধুমাত্র মুখে খাওয়ার জন্য ব্যবহার করা হয়। খাবারের আগে তরল ওষুধের বোতলটি কয়েকবার ভালোভাবে ঝাঁকিয়ে নিন। এরপর বোতলের সাথে দেওয়া কাপ বা চামচের সাহায্যে নির্দিষ্ট পরিমাণ ওষুধ মেপে গ্রহণ করুন। সাসপেনশন তৈরির জন্য পাউডার যুক্ত বোতলে নির্দিষ্ট পরিমাণ ফুটানো ঠান্ডা পানি ঢালুন এবং বোতলের ক্যাপটি লাগিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে পাউডারটি মিশান। ব্যবহারের জন্য সাসপেনশনটি তৈরি হয়ে গেলে বোতলটি ঘরের তাপমাত্রার আলো ও তাপ থেকে দূরে ঘরের ঠান্ডা স্থানে রাখুন। ডোজ: ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন কারণে ওষুধের তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেইভাবে ওষুধ গ্রহণ করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশনাবলী অনুসরণ করুন। যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে এবং যে সকল রোগীর সেই সাথে দৃষ্টির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যাদের প্রোস্টেট অথবা মূত্রথলির অস্বাভাবিকতা আছে তাদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: খুবই অল্প পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। সতর্কতা ও সতর্কবাণী: যাদের ডায়াবেটিক্স, গ্লুকোমা, হৃদরোগ, প্রোস্টেট, থাইরয়েড, বৃক্ক অথবা যকৃতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ওভারডোজ: আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধ অত্যাধিক পরিমাণ ব্যবহার করে ফেলেছেন তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাসপাতালে যোগাযোগ করুন। অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিছু ওষুধের ক্ষেত্রে গ্যাস্ট্রিক মাধ্যমে পেট খালি করা হয়। রোগীকে সাবধানে পর্যবেক্ষণ করা উচিত। ইসিজি পর্যবেক্ষণ সহ এবং লক্ষণ সমূহ ও সহায়ক চিকিৎসা দেওয়া উচিত। গর্ভ অবস্থায় ও স্তন্যনকালে ব্যবহার: ভ্রূণের ক্ষতি অপেক্ষা মার্কান উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে। দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার: ভ্রূণের ক্ষতির অপেক্ষা মায়ের উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, এই অ্যালজিন সিরাপটি সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পারলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।